আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, দেশের ভিতর এবং বাইরে থেকে যারা আমাদের আজকের এই প্রোগ্রামটি দেখছেন, তাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। সেই সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য যে তিনি আমাদেরকে বিগত রমজান মাসের বিভিন্ন ইবাদত, বিভিন্ন আমল করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের এই রমজান মাসের সমস্ত ইবাদত যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত সকল দিনী ভাই ও বোনেরা, আমি আজকে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মসজিদ মুবারক ও মাদ্রাসা আল মাহাদ আল ইসলামী এর প্রাঙ্গণ। মসজিদ মুবারক এবং মাদ্রাসা আল মাহাদ আল ইসলামীর সামনে আমি দাঁড়িয়েছি। এই জায়গাটা হচ্ছে ময়মনসিংহ, এটা গোল পুকুর পাড় বলে পরিচিত। এটি একটি ঐতিহ্যবাহী স্থান। এই প্রতিষ্ঠান আল মাহাদ আল ইসলামী একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই মসজিদ অতি প্রাচীন এবং একটি ঐতিহ্যবাহী মসজিদ। এটা ময়মনসিংহ জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত। এটা ময়মনসিংহ বিভাগের মূল, এটা আমাদের আহলে হাদিসদের মূল কেন্দ্র এবং মূল মার্কাজ, এবং আমাদের এটা মূল স্থান হচ্ছে এটা অতি প্রাচীন এবং ঐতিহ্যবাহী। বিভিন্ন আলেম ওলামা এখানে এসেছেন, বিদেশ থেকেও, মদিনা ইউনিভার্সিটি থেকেও আমাদের এখানে আলেম ওলামাগণ এসেছেন, এই প্রতিষ্ঠান দেখেছেন। আমাদের জমিয়তে আহলে হাদিসের যে প্রাক্তন সভাপতি আল্লামা ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ, তিনি এখানে একাধিকবার এসেছেন, জুমার খুতবা দিয়েছেন, বিভিন্ন অনুষ্ঠান তিনি এখানে যোগদান করেছেন। সেই হিসাবে এটা আলেম ওলামাদের একটা প্ল্যাটফর্ম, আলেম ওলামাদের একটা কেন্দ্র, একটা মিলন কেন্দ্র। এখানে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন আমাদের একজন বিশিষ্ট আলিমুদ্দিন ইউসুফ আলী খান মাদানী রাহিমাহুল্লাহ, তিনি এখানে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, কাজ করেছেন, আলহামদুলিল্লাহ। তো যে উদ্দেশ্যে আমি আপনাদের সামনে আমার সম্মানিত দিনী ভাইদেরকে নিয়ে, এই মসজিদ কমিটির গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে দাঁড়িয়েছি, সেই উদ্দেশ্যটা হচ্ছে যে এই মাদ্রাসা এবং মসজিদ এটা ভেঙে 10 তলা ভবন এখানে নির্মাণ হবে। এর আনুমানিক ব্যয় হচ্ছে 50 কোটির মতো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে একটা বিশাল পরিকল্পনা, একটি দাওয়াতি সেন্টার এবং কেন্দ্র এখানে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, এজন্য এখানকার কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর আপনাদের সকলকে আমরা জানিয়ে দিতে চাই যে এটা যেহেতু আমাদের ময়মনসিংহ বিভাগের, ময়মনসিংহ জেলার একটা মূল একটা কেন্দ্র, সেই হিসাবে এটা পুনর্নির্মাণ করা, মাদ্রাসাটাকে একটা পূর্ণতায় নিয়ে যাওয়া, একটা উন্নত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, সেই হিসাবে এখানে মুসল্লিদের যে বিরাট একটা সমাবেশ ঘটে প্রত্যেক জুমাতে, সালাতে, সেই জন্য এখানে মসজিদটা বড় করে নির্মাণ করার বিশেষ প্রয়োজন রয়েছে। অনেক আগে থেকেই এটা করা উচিত ছিল। এরপরেও অনেক পরেও যেহেতু এখানকার কমিটি উদ্যোগ নিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই এবং আন্তরিক মোবারকবাদ জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সেই সঙ্গে যারা আজকের এই ভিডিওটি দেখছেন, তাদের সকলের প্রতি, এখানে যারা উপস্থিত আছেন তাদের প্রতি, বিশেষ করে ময়মনসিংহ জেলাতে যে সমস্ত ব্যবসায়ী আছেন, শিল্পপতি আছেন, বিত্তশালী ব্যক্তিগণ আছেন, তাদের কাছে আমার উদাত্ত আহ্বান হচ্ছে, আপনারা দয়া করে এই মসজিদ কমপ্লেক্সে, এই মাদ্রাসাতে আপনারা ব্যাপকভাবে অংশগ্রহণ করবেন। আপনাদের কষ্টার্জিত অর্থ এখানে দান করবেন। আপনাদের অর্থ দেওয়ার উপর নির্ভর করতেছে এটার সফলতা এবং নির্মাণ কাজ। সেই সঙ্গে দেশ এবং বিদেশ থেকে যারা আমার সাথে যুক্ত হয়েছেন, যারা দেখছেন এই প্রোগ্রামটি, তাদের সকলের প্রতি আহ্বান থাকলো, আমার যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছেন দেশের ভিতরে এবং বাইরে, তাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করব, এখানে আপনারা ব্যাপক হারে আপনারা দান করবেন। আপনাদের দানের উপরে নির্ভর করছে আমাদের কাজের সফলতা। এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, বিকাশ নাম্বার দেওয়া আছে, এবং বিভিন্ন দায়িত্বশীলগণ রয়েছেন, তারা এখানে তাদের সাথে যোগাযোগ করে সরাসরি বিকাশে অ্যাকাউন্টে আপনারা এখানে আশা করি ব্যাপকভাবে অংশগ্রহণ করবেন, দান করবেন। আপনারা জানেন আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকির কাজে, সৎ কাজে একে অপরকে সহযোগিতা করো। সুতরাং আপনাদের সহযোগিতা ব্যতীত, আপনাদের দান ব্যতীত আমাদের এই বিশাল কাজ সম্পন্ন করা মোটেই সম্ভব নয়। তাই যারা জমিয়তে আহলে হাদিসের সাথে যুক্ত আছেন, যারা সহিহ আকীদার বাইরে আছেন, যারা নতুনভাবে সহিহ আকীদা গ্রহণ করেছেন এই এলাকাতে এবং সারা বাংলাদেশ এবং বিশ্বের যে কোনো জায়গাতে,
তাদের সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, তারা সকলেই এখানে অংশগ্রহণ করবেন। এটা একটা সহি আকিদা প্রচার একটা কেন্দ্র হবে, একটা সেন্টার হবে। এখান থেকে সমগ্র ময়মনসিংহে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়বে, সহি আকিদার দাওয়াত ছড়িয়ে পড়বে, সারা বিশ্বময় ছড়িয়ে পড়বে, এই আশা রাখছি। এটা আমাদের আশা এবং প্রত্যাশা। আশা করি আপনারা আমাদের সাথে বিভিন্নভাবে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করবেন। দেখছেন বিশাল জায়গা এখানে রয়েছে, জায়গার কোনো অভাব নেই, আমাদের এখানে মুসল্লির অভাব নেই, কিন্তু আমাদের এটা একটাই মাত্র অভাব আপনাদের কাছে যেটা জানাচ্ছি, এটা আমাদের অর্থের অভাব রয়েছে। তাই আবারও আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এখানে আপনারা সকলেই দান করবেন। নবী করিম যেখানে বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এই মর্মে একাধিক সহিহ মারফু হাদিসে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ঘর তৈরি করবে, মসজিদ তৈরি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বেহেশতের মধ্যে ঘর তৈরি করবেন। এই হচ্ছে সহিহ হাদিস, মারফু হাদিসের ঘোষণা। আশা করি আপনারা এখানে অংশগ্রহণ করবেন ব্যাপক হারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের সাথে এখানে উপস্থিত কমিটির দায়িত্বশীল ব্যক্তিগণ রয়েছেন, আমাদের বিশিষ্ট একজন আলেম রয়েছেন এখানে, আমাদের মাসা মুহাম্মদী আরাবিয়া বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সেখান থেকে সর্বপ্রথম যিনি ফারেগ হয়েছেন এবং মদিনা থেকে ডিগ্রি নিয়েছেন, তিনি ফজিলাতুল শেখ আব্দুল ওয়াহাব হাফিজাহুল্লাহ, তিনি উপস্থিত রয়েছেন আমাদের সাথে। তিনিও আমাদের এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন বিভিন্নভাবে। এভাবে বিভিন্ন আলেম ওলামাগণ এখানে আসেন, এখানে অংশগ্রহণ করেন, আলোচনা রাখেন, জুমার খুতবা দেন, বিভিন্নভাবে তারা যুক্ত আছেন। বাংলাদেশের বড় বড় আলেমদের এটা হচ্ছে মিলন কেন্দ্র। সেই হিসেবে সমস্ত আলেম ওলামাদের প্রতি, সাধারণ মুসাল্লিদের প্রতি, সকল মুসলিম দিনী ভাই বোনদের প্রতি আবারও আমি আহ্বান জানাচ্ছি, আসুন আমরা এই প্রতিষ্ঠানকে সার্বিকভাবে সহযোগিতা করি এবং গড়ে তুলি, দলমত নির্বিশেষে সকলেই যেন আমরা এখানে যুক্ত হই। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আর একটু বলে দেন যে 21% 56 সনে দেওয়ার পরে আবার 6% নতুন এখানে আমাদের প্রায় 30% মতো জায়গা রয়েছে। প্রথমে ছিল 21%, তারপরে কত শতাংশ, আরো 6% জায়গা এখানে দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, এম এ কবির সাহেব আমাদের সমাজ মুরব্বী, তিনি 6% জায়গা এখানে দান করেছেন। অত্যন্ত মূল্যবান জায়গা, যেটা মানে যেটা বলা হয় স্বর্ণের মূল্যের জায়গা তিনি এখানে দান করেছেন ফি সাবিলিল্লাহ। তার কাছে, তার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা যেন তাকে এর উত্তম বিনিময় দান করেন। আল্লাহুম্মা আমিন। হয়তো আরো এরকম অনেকেই দান করবেন বা দিতে চাচ্ছেন, সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি তারা এভাবে অংশগ্রহণ করবেন বলে আমি আশা করি। এই বলি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে, পরিচয় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। এই মসজিদ মুবারক এবং মাদ্রাসা আল মাহাদ আল ইসলামীকে আল্লাহ তাআলা কবুল করুক এবং এটাকে সাফল্যের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাক, সেই দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা নবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ময়মনসিংহের প্রাচীনতম প্রতিষ্ঠান কাতলাসীন কাদেরিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এবং মাদ্রাসা মুহাম্মদী আরাবিয়া যাত্রাবাড়ির সাবেক ছাত্র, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ফারেক, সর্বপ্রথম ফারেক অধ্যক্ষ আব্দুল ওয়াহাব মাদানী মহোদয়কে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহিল আমিন ওয়া মান তাবিআহু মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব আও কামা ক্বালা আল্লাহু সুবহানাহু তাআলা। মোহতারাম হাজিরিন ও দেশবাসী, যারা সহিহ আকীদার অনুসারী, যারা দেশ থেকে বিদেশ থেকে সর্বস্তর থেকে এই অনুষ্ঠান উপভোগ করছেন, তাদের জন্য এবং অন্যান্যদের জন্য আমরা বলতে চাই, এই গোলপুকুর পাড় অত্যন্ত একটা মূল্যবান জায়গা। বৃহত্তর ময়মনসিংহের সবচেয়ে প্রাণ কেন্দ্রে একটা প্রতিষ্ঠান আল মাহাদ আল ইসলামী এবং মসজিদ মোবারক, দুইটি প্রতিষ্ঠান এখানে আছে। দীর্ঘ 13 বছর যাবৎ আমি এখানে সালাত আদায় করেছি, খুতবা দিয়েছি, আসা যাওয়া করেছি। তো এই মসজিদটা আশা ছিল, মাদ্রাসাটা আশা ছিল যে একটি দাওরা হাদিস হিসেবে মাদ্রাসা তৈরি হবে বা দাওরা হাদিস হিসেবে মাদ্রাসাটা চলবে এবং মসজিদটাও যেন বড় হবে, এই আশা নিয়ে এই এলাকার মুসলিম কিরাম
এবং সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কমিটিবৃন্দ এখন আশা নিয়েছে এবং দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছে যে এই মাদ্রাসা মসজিদকে তারা 10 তলা বিল্ডিংয়ে পরিণত করবে এবং সেখানে মসজিদ হবে, প্রশিক্ষণ কেন্দ্র হবে, ইমামদের প্রশিক্ষণ হবে, মুয়াজ্জিনদের প্রশিক্ষণ হবে, বয়স্ক শিক্ষা কেন্দ্র হবে। এই মর্মে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই প্রতিষ্ঠানদের প্রতি আপনারা ঘাম দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে আমরা সবাই এই মসজিদের প্রতি এবং এই মাদ্রাসার প্রতি আমরা এগিয়ে আসব এবং আমরা সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই ঘাম, মেধা, শ্রম, অর্থের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর যারা শুরুতেই জায়গাটা দান করে গিয়েছেন, তাদের আপনজন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন এবং দুনিয়াতে জীবিত আছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন। এবং যারা দিয়েছেন তাদেরকে, যারা বেঁচে আছেন ব্যবসায়ী হিসেবে হোক, চাকরিজীবী হিসেবে হোক, যেভাবে হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে সর্বক্ষেত্রে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলায় নিরাপত্তা দান করুন এবং কল্যাণ দান করুন। এবং আমরা যারা এর সাথে সম্পৃক্ত থাকবো বা আছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন। এই বলে আমি আমার বক্তব্য এখানে ইতি করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই প্রতিষ্ঠানের জন্য কবুল করে নিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।